সংসদের সাবেক চেয়ারম্যান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ ক্যাম্পাস অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে শিক্ষার্থীদের আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ বক্তারা। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে, এবং সেই আদর্শ নিয়ে যুদ্ধ করেছিলাম বলে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম। এখন বাংলাদেশ থেকে সেই কঠিন আদর্শ যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মতো করে রচনা করেছে, তাই প্রতিবেশী দেশ ভারত সাহস করেছে মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বলে কৌশলে প্রচার করার। এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে, তাদের ভেতর থেকে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধারা। সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে তৎকালীন ইপিআর ছিল, সেখানে কৃষক ছিল, সেখানে শ্রমিক ছিল, কিন্তু খুব কৌশলে এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এইভাবে নানাভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরেও প্রকৃত ইতিহাসকে বিকৃত করার এই প্রবণতা সৃষ্টি হয়েছে। দেশের ভিতরে চলেছে শুধু বিভাজন। ও ভালো নয়, ও কোনো অবদান নয়, সব অবদান আমার বাপের, আমার পরিবারের। পরিস্থিতি উত্তরণে নিরপেক্ষ প্রশাসনের পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দেন তিনি। তা না হলে ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কা করছে রিজভী। আমার এই স্বাধীনতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্ট। আবার এই কথাগুলো নিশ্চিত করবে নির্বাচন কমিশন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।